হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কাছে দূরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আমার রান্নাঘরে আপনাদের স্বাগতম। রান্নাঘর থেকে আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি চিংড়ি মাছের দো পেঁয়াজা। চলুন দেখে নেওয়া যাক। এখানে কিছু পেঁয়াজ কুচি করে রেখেছি, নিয়েছি কিছু কাঁচামরিচ ফালি, স্বাদ মতো লবণ নিয়েছি হলুদ গুঁড়ো, এখানে আছে কাশ্মীরি শুকনো লঙ্কা গুঁড়ো, নিয়েছি ধনে গুঁড়ো আর নিয়েছি ভাজা জিরে গুঁড়ো, নিয়েছি 1 চামচ আদা পেস্ট, 1 চামচ রসুন পেস্ট। এখন চিংড়ি মাছগুলোকে খুব ভালো করে লবণ হলুদ মরিচ গুঁড়ো মেখে একটু ভালো করে মেখে নেব, যেন ভেতর পর্যন্ত মশলাটা পৌঁছে। চিংড়ি মাছগুলো এই পর্যায়ে ভেজে নিব। এর জন্য একটা ফ্রাই প্যান গরম করে তার মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে উল্টো পাল্টো করে লাল লাল করে ভেজে নিচ্ছি। ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, পেঁয়াজ কুচি, একটু নেড়ে নিচ্ছি। পেঁয়াজগুলোকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। দিয়ে দিচ্ছি কিছু লবণ। চিংড়ি মাছগুলো ভেজে রেখেছিলাম, এই পর্যায়ে পেঁয়াজটাকে একটু বাদামি করে ভেজে নিতে হবে। দিয়ে দিচ্ছি আদা পেস্ট, 1 চামচ রসুন পেস্ট, 1 চামচ করে দিয়েছি আমি এখানে। একটু হালকা হাতে নেড়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো দিচ্ছি আমি এখানে, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি শুকনো লঙ্কা গুঁড়ো। এগুলো একটু নেড়ে নিচ্ছি খুব ভালো করে। আমার এই রান্নায় কোনটা কি পরিমাণে দিয়েছি সেগুলো আমার ডেসক্রিপশন বক্সে চাইলে আপনারা দেখে নিতে পারেন। দিয়ে দিচ্ছি সামান্য পানি দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিব। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছ, একটু কাঁচামরিচ ফালিগুলো দিয়ে দিচ্ছি, নেড়ে নিচ্ছি। তেলটা কিন্তু খুব ভালো করে উপরে ভেসে আসার পরেই আমরা এই চিংড়ি মাছগুলো দিয়ে দেব। একটু নেড়ে নিচ্ছি। এই পর্যায়ে দিয়ে দিলাম কিছুটা পানিটা খুবই সামান্য পরিমাণে দিতে হবে, যেহেতু আমি ঝোল করব না। চিংড়ি মাছের দো পেঁয়াজা যেহেতু, ঝোলটা একটু মাখো মাখো হবে। ঝোলটা খুব ভালো করে ফুটে উঠেছে। এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 3 থেকে 4 মিনিটের জন্য। দেখুন পানিটা খুব ভালো করে টেনে এসেছে। একটা আপুর রিকোয়েস্টেই আজকে এই দো পেঁয়াজটা করা হয়েছিল। পানিটা খুব ভালো করে টেনে এসেছে, তেলটা উপরে ভেসে উঠেছে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি ভেজে রাখা জিরে গুঁড়ো, একটু নেড়ে নিচ্ছি। দেখুন ফাইনাল লুক। এটা আপনারা সাদা ভাত, পোলাও যে কোনো কিছুর সাথেই সার্ভ করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে আমাকে ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।